সে ধাক্কা যাতে এটা সহ্য করতে পারে, এই সহ্য করার ক্যাপাসিটিটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি। তো এখানে 6K থাকলে এটা 6000 অ্যাম্পিয়ার পর্যন্ত ধাক্কাটা ট্যাকেল দিতে পারবে। আসসালামু আলাইকুম। সার্কিট ব্রেকারের উপরের এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা এবং অনেকেরই অজানা। তো আজকে বিস্তারিত জানাবো যে এটাতে কোনটা দিয়ে আসলে কি বোঝায়। প্রথমে এখানে একটা ব্র্যান্ডিং আছে, এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের, তাই এখানে ওয়ালটনের ব্র্যান্ডিং দেওয়া আছে। ঠিক এই যে এখানে একটি সুপারস্টার কোম্পানির, এখানে সুপারস্টার ব্র্যান্ডিং দেওয়া আছে। যদি এখান থেকে শুরু করি তাহলে যে C45N, এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির একটা সিরিজের সার্কিট ব্রেকার। এই সিরিজের যেমন এই যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারও আছে C45N 16, মানে এটা এই সার্কিট ব্রেকারটি 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। এখানে বিভিন্ন সিরিজের সার্কিট ব্রেকার হয়ে থাকে, এখানে DKL এবং বিভিন্ন ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম রকম মার্কিং থাকে। যেহেতু আমাদের বাংলাদেশে সিটা বেশি ব্যবহার হয়, সেহেতু এই সার্কিট ব্রেকারটি C16, মানে এটা 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। পরবর্তীতে যে 50 হার্টস যেটা আছে, আমরা হার্টস বলতে বুঝাই যে এটা এসি সাপ্লাই, মানে এটা কাজ করবে কারেন্টে। যদি এটা ডিসি সেকশনে কাজ করতো তাহলে এখানে অবশ্যই ডিসি 12 ভোল্ট, 24 ভোল্ট বা 48 ভোল্ট থাকতো। লাস্টে 3000 অ্যাম্পিয়ার। EN60898, এটা একটা লাইসেন্স নাম্বার, মানে এই ব্রেকারটি কোনো টেস্টিং প্রতিষ্ঠান থেকে এই লাইসেন্সটা, এটা অনেক ক্ষেত্রে এখানে 3K বা 6K বা 3000, 6000 বা 10,000 পর্যন্ত হয়ে থাকে। তো এটার মাধ্যমে বোঝায় যে এটার এই সার্কিট ব্রেকারটির ব্রেকিং ক্যাপাসিটি। আসলে সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি বলতে, যখন কারেন্টের ফেজ এবং নিউট্রাল একত্রিত হয় তখন একটা হাই অ্যাম্পিয়ার ধাক্কা খায়। আর এটা যেহেতু 300, মানে 3K, এই 3Kটা 3000 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা ট্যাকেল দিতে পারবে। আর এখানে যে ও দেখতে পাচ্ছেন, আসলে ও বলতে আমরা বোঝাই এটা হচ্ছে অফ। আর এটা যদি অন করি তাহলে যে আইতে বোঝাচ্ছে এটা অন।